প্রধানমন্ত্রী তারেক রহমানকে অপ্রিয় সত্য জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তালিকা আকার একটি সতর্কতামূলক পোস্ট শেয়ার করেছেন। বেলা 12:30 পর্যন্ত পোস্টটিতে 1700 বেশি শেয়ার এবং 27,000-এর বেশি লাইক, 1800 বেশি কমেন্ট পড়েছে। পোস্টের পক্ষে কেউ কেউ সমর্থন জানিয়েছেন, কেউ বা বিরোধিতা করেছেন, আবার কেউ কেউ নতুন নতুন পরামর্শ যুক্ত করে মন্তব্য করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 9টি পয়েন্ট পৃথক পৃথকভাবে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সুনামগঞ্জ 2 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির কাছে পরাজিত এই প্রার্থী। প্রথম পয়েন্টে তিনি লিখেছেন, আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলবো। আপনি এখন ক্ষমতায়, তাই আপনাকে অনেকেই এসব কথা বলতে চাইবে না, অনেকেই সংকোচ বোধ করবে, কেউ কেউ ভয় পাবে। মানা কিংবা না মানা আপনার একান্ত বিষয় উল্লেখ করে দ্বিতীয় পয়েন্টে তিনি লিখেছেন, অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেকেই হেয় প্রতিপন্ন হয়েছেন। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি, কত কি, শেষ পর্যন্ত কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি। ইদানিং দেখছি আপনি এবং আপনার পরিবারকে নিয়ে একই কাজ করা হচ্ছে। কে করছে, কেন করছে, আপনি ভালো বলতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরো লিখেছেন, যেমন মহান জাতীয় সংসদে আপনাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করার দাবি উত্থাপন। টাইম ম্যাগাজিনে আপনি 100 জন প্রভাবশালীদের একজন, তাই সংসদে অভিনন্দন প্রস্তাব আনা। কোনো সরকারি দায়িত্ব না থাকা সত্ত্বেও আপনার মেয়ে জাইমা রহমানকে প্রোটোকল দেয়া, হাইলাইট করা। সংসদে আপনাকে সম্রাট বাবরের সাথে তুলনা করা। আপনার হাতে আপনার শাসনকালে আপনার মেয়ের মাধ্যমে আপনার মাতা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া। ক্রিকেট বোর্ডে কেন্দ্রীয় নেতাদের সন্তানদের মিলন মেলা বানানো, আপনাকে পায়ে ধরে সালাম করা ইত্যাদি। পোস্টে 4 নম্বর অংশে তিনি লিখেছেন, নিঃসন্দেহে আপনি বেশ কিছু সহজ সরল ব্যতিক্রম উদাহরণ দেখিয়েছেন, যেমন সাধারণ জামাকাপড় পরিধান করা, প্রোটোকল কম ব্যবহার করা, হেঁটে যাওয়া, বিদ্যুৎ কম ব্যবহার করা, সময় মতো অফিসে যাওয়া, ছুটির দিন কাজ করা ইত্যাদি। গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ আর তোষামোদি দেখতে চায় না উল্লেখ করে 5 নম্বর অংশে শিশির মনির লিখেছেন, আমরা চাই কাজ। যে যত বেশি কর্মক্ষম, সৎ, তিনি তত বেশি গ্রহণযোগ্য হবেন। জটিল সমস্যার সমাধান করতে পারলে এমনিতেই আপনি জনপ্রিয় হবেন, সমাধান করতে না পারলে এমনিতেই মানুষ মুখ ফিরিয়ে নেবে। অধিকন্তু পরিবার কেন্দ্রিক একনায়কতন্ত্র নতুন প্রজন্ম পছন্দ করে না। ফেসবুক পোস্টের 6 নম্বর প্যারায় ছাত্র শিবিরের সাবেক এই সেক্রেটারি লিখেছেন, নতুন প্রজন্মের কাছে যোগ্যতাই মূল বিবেচ্য বিষয়। আপনার বাবা মা দুজনই নিজ নিজ যোগ্যতায় মহীয়ান, কষ্ট করে সংগ্রাম করে জীবন দিয়ে চেষ্টা করে গেছেন। সেই বিচারের ভার জনগণ এবং ইতিহাসের উপর। আপনিও পরিবারের সদস্যদের সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করবেন। কৃত্রিম নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা না করা ভালো, এতে জনমতে ক্ষোভ তৈরি হতে পারে। ফেসবুক পোস্টে শিশির মনির আরো লেখেন, দেখুন, আপনাকে এত কথা বলার আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন নেই। যেহেতু আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং পাবলিক ফিগার, সেহেতু আপনাকে সমালোচনা আলোচনা করার অধিকার সকলেরই আছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর সকলেই নতুন কিছু আশা করে। কথায় এবং কাজে মিল থাকা একটি বড় যোগ্যতা, একথা স্মরণ করিয়ে দিয়ে তিনি লিখেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনার সরকার প্রতিশ্রুত পদ্ধতি থেকে বিচ্যুত হয়েছে। আপনাদের প্রস্তাবিত গণভোট আপনারাই অমান্য করছেন, এতে আপনার ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি। শেষ অংশে শিশির মনির লিখেছেন, আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়।